চালিয়ে দিন এনে দিন খেয়ে ঠিক আমি যেভাবে সংসার চালাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল ওই 6:45 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের এই সুন্দর সকালটা শুরু করলাম এই যে গাছের ফুল তোলা দিয়ে। এখন তো বেশি ফুল ফোটে না, ওই 2-4টে ফোটে, সেটাই তুলে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ফুল তুলে চলে এসেছি, তারপরে সদর দুয়ারে 1 বালতি জল ঢেলে দিলাম। তারপরে কিন্তু দেখলে একটা দাদু দাঁড়িয়েছিল ডাল ভাঙাবে বলে। তারপরে কিন্তু ডাল ভাঙিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর এই যে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখলেই তো বাবা রেডি হচ্ছে। বাবা কিন্তু রেডি হয়ে টোটো নিয়ে বেরিয়ে যাবে, তার জন্যে কিন্তু রেডি হচ্ছিল। এরই মধ্যে কিন্তু আমার ডাল ভাঙাতে চলে এসেছিল, কাজ মানে থামিয়ে রেখে আমি কিন্তু তাকে ডালটা ভাঙিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবা টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে টোটো চালিয়ে দিন এনে দিন খেয়ে আমি ঠিক যেভাবে আমার সংসারটাকে চালাই সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তবে যাই হোক বন্ধুরা, এদিকে তো বাবা চলে গেছে, এদিকে একজন তো ডাল ভাঙাতে এসেছিল সেটা বললাম, তাকেও কিন্তু ডাল ভাঙিয়ে দিয়েছি। তারপরে এই যে আবার কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখো বাবার ঘরে কিন্তু বাসি বিছানাটা আমার গোছানো হয়ে গেল। এবার এই যে বিছানার চাদরটা একটু টান টান করে দিয়েছি, আর এই যে এখন ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু দুষ্ট এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে পড়া নেই, মানে 2 তারিখ থেকে পড়া সবারই শুরু হবে। আর এই যে আগে 2 দিন একটু গেছিলো মানে মাস্টারদের সঙ্গে সব পরিচয় করানোর জন্যে, তা এখনও ঘুমাচ্ছে, উঠিনি। তা আমি ভাবলাম এই ফাঁকে কাজগুলো করে নিই। আর সকালে তো সেরকম খাওয়ার ঝামেলা নেই, আমি আর দুষ্টু থাকি, তার জন্য কিন্তু একটু এই যে মোছামুছি শুরু করে দিয়েছি। আর কি বলতো, ঘরের পিছনেই রাস্তা, ওই রাস্তা দিয়ে সবসময় টোটো, মোটর সাইকেল, সাইকেল যেতেই থাকে। আর দেখোই তো বাবার ঘরের একদম সঙ্গে জানলাটা রয়েছে, মানে খাটের সঙ্গে জানলাটা রয়েছে, ওই জানলাটা তো খোলা থাকে, ওইটা কিন্তু পূর্ব দিক, যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই জানলা দিয়ে কিন্তু রোদ্দুর আসে। আর এই যে এখন এই যে জানলাটা খুলে দিচ্ছি, তা দেখো এখন কিন্তু অল্প অল্প রোদ্দুর উঠেছে, সেটাই কিন্তু আসছে এই যে ঘরের ভিতরে। আর এই জানলাটা দিয়ে কিন্তু ধুলো আসে, আর এই যে শোকেস আলমারিগুলো কিন্তু একটু ধুলো পড়ে যায়, তাই একটু এই যে মুছামুছি করে নিয়েছি। আর এই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল, এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে, ভাবলাম বইয়ের টেবিলটাও গুছিয়ে নেব, তা দেখছি খানিকটা বেশ দেরি হয়ে গেছে, তার জন্য কিন্তু আজকে আর বইয়ের টেবিলটা গোছালাম না। ভাবলাম একেবারে নতুন বই দিক, তারপরে কিন্তু টেবিলটা সুন্দর করে ওকে গুছিয়ে দেব। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাবার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই যে রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সমস্ত ঘরই ঝাড় দিয়ে নিয়েছি। আর দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের ঘরটা শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে এখন ঘরগুলো সমস্তই মুছে নিচ্ছি। যে সকল প্রিয় বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তারা কিন্তু দেখে থাকো আমি সকালবেলায় ঘরগুলো মুছে নিই। খুব ভুল ভবিষ্যৎ দুপুরবেলায় ঘরগুলো মুছি। সকালবেলায় ঘরগুলো মুছে নিলে আমার একটা মনের শান্তি হয়, মনে হয় যেন ঘরগুলো তো মোছা হয়ে গেছে, আমার বাসি ঘরটা আর নেই। আর দুপুরবেলায় যেদিনকে ভাবি ঘরগুলো মুছবো, সেদিন শুধু মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা হয়, মনে হয় যেন আমার বাসি ঘরটা পড়ে রয়েছে, তার জন্যে কিন্তু আমার সংসারে কিছু একটা হতে পারে, শুধু সেরকম মনে হয়, কেন জানি না আমি। তবে যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সমস্তই মোছা হয়ে গেছে। তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আগে তো বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি। আর এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়েই তারপরে কিন্তু স্নান করে নিয়েছি। আর তোমরা জানোই আমি স্নান করে নিই উঠোনটা ঝাড় দেওয়ার পরেই, তারপরে কিন্তু সূর্যদেবকে প্রণাম করি। আমি কিন্তু স্নান করার পরেই সূর্যদেবকে প্রণাম করি, তার আগে কিন্তু প্রণাম করি না। তারপরে এই যে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম, আবার তুলসী মন্দিরেও প্রণাম করে নিয়েছি। তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা তো জানোই রান্নাঘরে এসে ওই যে 1 গ্লাস গরম জল আমার আর দুষ্টুর জন্যে, আর আজকে কিন্তু আমি লেবু জল খেয়েছি। তারপরে লিকার চাটাও খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি।
আর সকালে যেটুকু ভাত ছিল আমি আর দুষ্টু ভাগাবাটি করে খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি। তারপরে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে পালং শাকের শীষের তরকারি করব, সেটাই এখন বসিয়ে দিলাম। আর সবজিগুলো বানিয়েছিলাম সেই ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি আর এডিট করা হয়নি, তার জন্য কিন্তু সবজি বানানো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। টোটো চালিয়ে দিন এনে দিন খেয়ে আমি কিন্তু একটু হিসাব করে সংসারটা চালাই, তাতে কিছু টাকা কিন্তু সঞ্চয় করে রাখতে পারি। আর এই যে সেরকম যদি আমি একটু হিসাব করে না চলতাম না, তাহলে কিন্তু আমি সংসারটা চালাতেও পারতাম না। আর কি বলতো, প্রত্যেক দিন যে টোটো চালিয়ে যে টাকাটা হয় না, সেই টাকাটা আমি কিন্তু একটা হিসাব করে রেখে দিই। প্রত্যেক দিনের টাকাটা প্রত্যেক দিন, সংসার খরচের টাকা আলাদা, আমাদের একটা লোন আছে সেই টাকা আলাদা, টোটো খরচ বাবদ কিছু টাকা আলাদা, এরকম করে কিন্তু টাকা সমস্ত দিনের টাকা সমস্ত দিনই এরকম করে হিসাব করে জায়গায় জায়গায় রেখে দিই। তাতে কিন্তু আমাদের একটু সুবিধা হয় যে এই টাকাটা দিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো আর কিছু জমাতেও পারবো। তার জন্যেই কিন্তু আমি এই যে এই রান্নাঘরটা দেখছো আর এই যে বাবা যে ঘরটা থাকে সেটা দেখছো, এরকম করে কিন্তু হিসাব করে বুদ্ধি করে চলেছে বলে এই ঘরটা কিন্তু আমরা একটু করতে পেরেছি। আর এই যে বললাম না লোন আছে, এই ঘরটা করার সময় কিন্তু আমাদের লোন নেওয়া হয়েছিল, সেই টাকাটাই বাকি রয়েছে, সেটাও কিন্তু এই যে টোটো চালিয়ে আমরা শোধটা করি। তবে যাই হোক বন্ধুরা, অনেক সংসারে গল্প করে ফেললাম। এদিকে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর এই যে এখন আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি: বিউটি আফরিনা ফ্যামিলি, মধুশ্রী মান্না, রুমু ডেলি ব্লগ, হ্যাপি মন ডেলি ব্লগ, সুমি ব্লগ, চন্দনা ব্লগ, মুন ডেলি কুকিং, লাসা ব্লগ অফিসিয়াল, নিপা ইসলাম ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। লাড্ডু গোপনাথ থেকে বলেছে, দিদিভাই নদিয়া জেলায় কোথায় বাড়ি? আমার বাড়ি বাতকুল্লা। আর তোমার বাড়ির ঠিকানাটাও দিয়েছো, তোমার বাড়ি বলেছো পলাশি। আর তোমার গুপুসোনা আছে? আমার কিন্তু আছে দুটো গুপুসোনা, তাদেরকে আমি খুব যত্ন করি। দিদিভাই তুমি এইভাবে আমার পাশে থেকেও আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। তা দেখো, গল্প করতে করতে রান্নাঘরের সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে জামা কাপড়গুলো সেদিন কেচেছিলাম, 2 দিন ধরে তো শুকালাম, তা তুলে নিয়ে আসা হয়েছে, তা ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই। আর দুষ্টু কিন্তু স্নানে গেছে আর দুষ্টুর কিন্তু খাওয়াও হয়ে গেছে। ও কি বলতো, যখনই ডিমটা সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু ওর খিদে পেয়ে গেছে, তার ডিমগুলো কিন্তু ওই ছুলে দিয়েছিল, আমি আর ছুলিনি। তা তখনই কিন্তু ডিম সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে। এরই মধ্যে কিন্তু বাবা ফোন করেছিল, বাড়ি আসতে দেরি হবে, আমাদের খেয়ে নিতে বলল। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে দুষ্টুর বাবা কিন্তু বাড়ি চলে এসেছিল। তারপরে আমি আর দুষ্টুর বাবা খেয়ে নিয়েছিলাম। আবার এই যে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা করছি। বিকেলবেলায় বলতে ওই যে সন্ধ্যের আগে। এই গাছগুলো সকালবেলায় নিয়ে এসেছিলাম আর এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে, এখন এই যে লাগাবো বলে। আর এই যে পাতাবাহার গাছ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা। তা ভাবলাম 2 গেটের সামনে লাগিয়ে দিই আর 2টো ভাবলাম ছাদে লাগাবো। তা দেখো লাগিয়ে নিচ্ছে আর আমাকে কিন্তু ঠিকঠাকভাবে লাগাতেই দিচ্ছে না বসে। আর এই যে কত মশা ধরেছে, মানে দাঁড়িয়েও লাগাতে দিচ্ছে না আমাকে, এত মশা। তা দেখো ওইদিকে গেটের সামনে লাগানো হয়ে গেছে আর ওই গেটের সামনে কিন্তু অনেকগুলো রজনীগন্ধা লাগিয়েছি, অনেকগুলো বলতে 3টে রজনীগন্ধা আর পাতাবাহারও লাগিয়েছি। আর এই গেটের সামনে দেখো একটা বট গাছ রয়েছে আর গোলাপ ফুল গাছ রয়েছে। এই যে এখন পাতাবাহার আর চন্দ্রমল্লিকা গাছগুলো লাগাচ্ছি, জানি না হবে কি না। আর গেটের সামনে গাছ লাগানো থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর আমাদের কিন্তু এই গেটের সামনে গাছগুলো থাকে না, আমি লাগাই, ওই যে টোটো বারবার ওঠানামানো করতে হয়, তখন কিন্তু গাছগুলো ভেঙে যায়। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে